নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে করব খুবই একটা ফেমাস রেসিপি, ছানার ডালনা। বাড়িতে আপনারা ছানার ডালনা তো প্রায়শই বানিয়ে থাকেন। এইভাবে একবার ছানার ডালনা বানিয়ে দেখুন, একদম অনুষ্ঠান বাড়ির মতো ছানার ডালনা আপনার তৈরি হয়ে যাবে। এটা কিন্তু একটা নিরামিষ রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি ছানাটা তৈরি করে এখানে একটা সুতির কাপড়ের মধ্যে ছেঁকে নিয়েছিলাম। এবার এটাকে জল ঝরতে দিয়েছিলাম। জলটা পুরোটা ঝরে গেছে। এবার ছানাটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ছানাটা আমি হাত দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নেব, যেন কোনো বড় টুকরো না থাকে। এবার আমি এর মধ্যে কিছু জিনিস দিয়ে দেব। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 4 ভাগের 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ আদা বাটা আর অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। এবারে সব জিনিসটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে ছানার ডালনাটা করছি, এইভাবে যদি আপনারা করেন, দেখবেন একদম নরম তুলতুলে ছানার বড়াগুলো তৈরি হবে। ভীষণই সুন্দর খেতে হয়, আর ভেতরে পুরো রসটা সুন্দরভাবে একদম ঝোলটা ঢুকে খুব ভালো লাগে খেতে। এবার আমি এর মধ্যে 2 চামচ ময়দা দিয়ে দিলাম। এটাকেও খুব ভালোভাবে পুরো ছানাটার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে ডলে ডলে মাখবো, যেন একটা স্মুথ ডো তৈরি হয়। যত ভালোভাবে মাখবে, ছানার কোপ্তাগুলো কিন্তু ততটাই স্মুথ হবে, ততটাই নরম হবে, ভীষণ স্পঞ্জি হয় খেতে। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর থেকে অল্প অল্প করে ছানা তুলে লেচি কেটে কেটে একটা একটা করে বল তৈরি করব। করে ঠিক আমি এইভাবে ছানার বড়াগুলো করছি। আমি একটু চ্যাপ্টা করে করে নিচ্ছি। আপনারা যেমন মন চান সেই রকম শেপ আপনারা দিতে পারেন। তবে ছানাটা কিন্তু খুব ভালোভাবে স্মুথ করে মেখে নিতে হবে। দেখুন কত সুন্দর বড়াগুলো তৈরি হচ্ছে, আর একটাও কিন্তু ফাটল ধরলে চলবে না। যত স্মুথ করে মাখবেন, দেখবেন ফাটল ধরবে না। আর কোপ্তাগুলো ভাজার সময় কিন্তু ভেঙেও যাবে না। এইভাবে সবগুলো আমি তৈরি করে নিলাম। এবারে আমি কিছু কাজু, 8-10টা কাজু আর 1 চামচ পোস্ত জলে ভিজিয়ে রেখেছি, এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি জল দিয়ে গুলে। এটা 10-15 মিনিট মতো আমি রেখে দেবো। এইভাবে জল দিয়ে মেখে এইভাবে একটা সুন্দর একটা পেস্ট তৈরি করে রেখে দেবো। এবারে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তাতে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলও বানাতে পারেন। এবারে একটা একটা করে আমি ছানার বড়াগুলোকে দিয়ে ভেজে নেব।
একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এইরকম হালকা ব্রাউন করে দুটো পিঠই আমি ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে বড়াগুলো, এবার আমি এগুলোকে তুলে দেব। বড়াগুলো কীরকম ফুলে গেছে দেখুন। এইভাবে অন্য বড়াগুলো আমি ভেজে নেব। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলোও তুলে নিচ্ছি। এবার আমি তেলটা কিছুটা কমিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি কিছু গোটা গরম মশলা আর হাফ চামচ জিরে দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। যখন এর থেকে একটা বেশ সুন্দর সুগন্ধ উঠবে, তখন আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে দিলাম। এবার এর মধ্যে যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি কষে নেব। এবারে আমি এর মধ্যে চামচ লবণ দিয়ে দিলাম। পুরোটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে যে কাজু বাদাম আর পোস্তর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 2টো টমেটো আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার পুরোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে দেবেন। কাজু বাদাম বাটাটা দেওয়া আছে তো, তলায় বসে যেতে পারে, ওই জন্য একবার করে কিন্তু খুন্তি করে নাড়াচাড়া করে দিতে হবে। এইভাবে কষতে কষতে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, টমেটোরও কাঁচা গন্ধটা চলে যাবে, গিয়ে মশলাটা খুব ভালো মতো কষা হয়ে যাবে। দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম, বেশ কিছুটা দুধ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার আমি বড়াগুলো একটা একটা করে
দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে বড়াগুলোকে সব ঝোলের মধ্যে একটুখানি ডুবিয়ে দেব। বড়াগুলো কিন্তু খুব বেশিক্ষণ ঝোলের মধ্যে রাখার দরকার নেই। দেওয়ার পরে 1 মিনিট মতো 1 থেকে 1.5 মিনিট মতো রেখে দিলেই হবে। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। 1-1.5 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। এবার হাফ চামচ মতো ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর অল্প একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি, এই হাফ চামচ মতো। এবার খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। বাস রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে এটা ঢাকা দিয়ে 4-5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবার ঢাকাটা খুলে এটা আমি গরম গরম পরিবেশন করছি। দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতো ছানার ডালনা আমার রেডি। আর এতটাই সফট হয়েছে, তুলতে যাচ্ছি তখন আপনারা যেন এক্ষুনি ভেঙে পড়ে যাবে। লুচি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন, ভীষণই ভালো লাগবে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।